আর এবার নজর রাখবো চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে চায়। পঞ্চম সাপ্লিমেন্টারিতে নাম চন্দ্রনাথের, দাবি ইডির। আর কি দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, ইডি আদালতে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট প্রাথমিক শিক্ষক নিয়ে দুর্নীতি মামলায় যে চার্জশিটে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দেখানো হয়েছিল এবং এই চার্জশিট জমা দেওয়ার পরেই আদালত থেকে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। সেই জামিনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে বা জামিনের বিরোধিতা করে চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে আবেদন করা হয়েছে ইডির তরফে। সেক্ষেত্রে কেন হেফাজতে চাইছে এই মুহূর্তে, সেক্ষেত্রে ইডির তরফে দাবি করা হচ্ছে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট যখন জমা দেওয়া হয়েছে ইডির তরফে, সেখানে কেস ডায়েরির তদন্তের সমস্ত অগ্রগতির কথা যেন উল্লেখ করে। সেক্ষেত্রে 41 লক্ষ টাকা যে বাজেয়াপ্ত করা হয়েছিল চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে, সেখানে তার নির্দিষ্ট পরিমাণ টাকার বাইরে গিয়ে বাকি টাকা অর্থাৎ 19 লক্ষ টাকার হিসেব দিলেও বাকি 21 লক্ষ টাকার কোনো হিসেব তিনি বা তার স্ত্রী দিতে পারেননি, এমনটা কিন্তু উল্লেখ করা হচ্ছে ইডির তরফে। এছাড়া জমি সংক্রান্ত একাধিক ডিড যে বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য কিন্তু তুলে দেওয়া হয়নি। ইডির কাছে সময় চাওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যে সমস্ত ডকুমেন্ট তুলে দেওয়া হয়নি। ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করার একদিনের মধ্যে সমস্ত ডকুমেন্ট ইডি দপ্তরে কিন্তু জমা দিচ্ছেন। তাহলে তিনি এতটাই প্রভাবশালী যে তার যখন ডকুমেন্ট পাচ্ছে না, যখন ইডির তরফে দাবি করেন যখন তার বিরুদ্ধে অভিযুক্ত দেখে চার্জশিট জমা দেওয়ারও একদিনের মধ্যে সমস্ত ডকুমেন্ট তিনি নিয়ে এলেন। তিনি রাজনৈতিক ব্যক্তি, তিনি গোয়া ব্যক্তি, সেক্ষেত্রে তার শিক্ষক। অন্যদিকে খড়গপুরে নজর রাখবো, সেখানে আবার বিজেপি বনাম বিজেপি। জেলা সভাপতির বিরুদ্ধে পথে নেমেছেন বিজেপি কর্মীরা। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঠিক কি কারণ, আরো বিস্তারিত শঙ্করের কাছ থেকে জানবো। শঙ্কর, কি কারণে বিজেপি কর্মীরা জেলা সভাপতির বিরুদ্ধে পথে নামলেন, কি অভিযোগ তাদের? দেখো, জেলার বিভিন্ন জায়গা নারায়ণগড়, দাঁতন থেকে বহু বিজেপি কর্মী সমর্থকরা আজকে দিলীপ ঘোষের খাস তালুক খড়গপুরে এবং দিলীপ ঘোষের একেবারে ঘনিষ্ঠ জেলা সভাপতি সুমিত মণ্ডলের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ যে এই জেলা সভাপতি বেশ কয়েকদিন ধরে জেলা পার্টি অফিসে যাচ্ছে না, ফলে কর্মীদের যে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই তা তিনি করতে পারছেন না। ফলে এলাকায় যেসব কাজ করা বা দলীয় যে সব কাজ করা, সেটা যে জেলা পার্টি অফিসের করা তা কিন্তু হচ্ছে না, সেটা হচ্ছে খড়গপুর থেকে। ফলে এই খড়গপুরে যে পার্টি অফিস যেখানে জেলা সভাপতি এসে বসেন, সেইখানে তারা উপস্থিত হয়, তারা তুমুল বিক্ষোভ দেখায়, বসে পথ অবরোধ করে দেয়। এরপরে খড়গপুর টাউন থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেশ, আজ পর্যন্ত লোকসভা বলুন, পঞ্চায়েত ভোট বলুন, বিধানসভা ভোট বলুন, আজ পর্যন্ত জেলা সভাপতি কোনোদিনই তার নিজের বুথেই জিততে পারেনি। ওনাকে বসিয়েছেন আমাদের জেলাটাকে পরিষ্কার কথা তৃণমূলের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা দিলীপ দাকেও জানাতে চাই, এই ব্যক্তিটা যিনি সমিত মণ্ডল বর্তমান আমাদের জেলা সভাপতি, ওনাকে সরিয়ে নতুন কাউকে আনুন, আমাদের জেলাটাকে ঠিক করুন। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই, আমরা তৃণমূলের বিরুদ্ধে কাজ করতে চাই। পানিহাটির 27 নম্বর ওয়ার্ডের মানুষজন একেবারে অতিষ্ঠ। কেন জানেন? তার কারণ রাস্তায় জমা জল, লাইট নেই, বছরের পর বছর এই অবস্থা। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, প্রশাসন কি বলছে, পুরসভা কি বলছে, এরকম অবস্থা কেন বছরের পর বছর ধরে? দেখো, পানিহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা অর্থাৎ দক্ষিণ সুভাষনগর, গাঙ্গুলিপাড়া সহ বিস্তীর্ণ এলাকা বছরের পর বছর কিন্তু এইভাবে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে এবং বিভিন্ন এলাকাতে পাড়া জলে ডুবে রয়েছে এবং সেখান থেকে বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যারা বাচ্চা রয়েছেন তারাও কিন্তু যত সমস্যার মধ্যে রয়েছে এবং ডেঙ্গু থেকে বিভিন্ন রকম মশাবাহিত রোগের কিন্তু সৃষ্টি হচ্ছে এলাকাতে। এবং এলাকার মানুষের যেটা ক্ষোভ, সেটা হচ্ছে যে কাউন্সিলর যিনি রয়েছে 27 নম্বর ওয়ার্ডে, প্রশাসন কি বলছে সুবীর? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসবে। দেখো, ওটা নিয়ে প্রশ্ন, অর্থাৎ কাউন্সিলর শ্যামলীদেব রায়, তিনি এলাকার কাউন্সিলর, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি একটা বারের জন্য সেই এলাকাতে যাচ্ছেন না, সেই মানুষের দুর্দশার কথা শুনতেও যাচ্ছেন না এবং কাউন্সিলর দেখা যাচ্ছে না। এবং এই নিয়ে কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে জলে নেমে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার সাধারণ বয়স্ক থেকে শুরু করে ছোটরা প্রত্যেকে। এবং এই নিয়ে একেবারে স্থানীয়দের কি অভিযোগ শুনবো। আমাদের সমস্যা হচ্ছে গিয়ে আমাদের মেন এই জল নিকাশি ব্যবস্থা একদম খারাপ।
লাস্ট 20 মাস 22 মাস ধরে এই জল এখানের মধ্যেই স্টে হয়ে দাঁড়িয়ে আছে। কাউন্সিলরকে বহুবার চিঠি লেখা হয়েছে, কাউন্সিলরের কাছে পুরো পাড়া মিলে সবাই যাওয়া হয়েছে। বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকে এখানে পড়ে গিয়ে সবাই ইনজিওর হচ্ছে, কারোর হাত ভাঙছে, কারো কোমর ভাঙছে, কারো পা ভাঙছে। কাউন্সিলরকে বলা হচ্ছে, উনি কিছু করছেন না। সকালে যখন ময়লার গাড়ি আসে, বাই চান্স উনি আসেন, এসে এখানে দাঁড়াবে, এখানে দেখবে আর চলে যাবে। এর আগে লাইটের প্রবলেম হয়েছে, অনেক কিছু হয়েছে। কাউন্সিলর এলাকাতে আসেনি না এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা, কিন্তু এলাকায় না আসার অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। আমি কন্ট্রাক্টরকে নিয়ে গেছি রাস্তাটা করার জন্য, ওইখানে গর্ত হয়ে আছে, জল জমে আছে। আমি অফিসে কথা বলেছি, ওইখানে পাম্প দিয়ে জলটা বের করবো, তো মালটা পড়বে, ঝামা করবে, তারপরে হয়তো পিসটা আমি করবো, কারণ পুজোর মধ্যে করা যাবে না মনে হচ্ছে। ওনারা অনেক কিছুই বলবে, ওনারা পাবলিক, ওনারা কাজ হলেও বলবে, না হলেও বলবে, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ওর মধ্যে ঢুকবো না, আমার কাজ আমি করব। আমি লোক নিয়ে গেছি কন্ট্রাক্টরকে কাজটা করার জন্য, ওনাদের তো বুঝতে হবে।